একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারের উপর প্রথম সিঁড়িতে দাঁড়ালেন। প্রথম সিঁড়িতে দাঁড়ানোর পরে তখন বলতেছেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে নামলেন। দ্বিতীয় সিঁড়িতে নামার পর আবার বলতেছেন আমিন। তৃতীয় সিঁড়িতে নামলেন, নামার পর বলতেছেন আমিন। নামাজ শেষে সাহাবায়ে কেরাম রসুলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিছুই তো বুঝলাম না, কোনোদিন তো আপনাকে এমন করতেও দেখি নাই, আজ আপনি কেন এমন করলেন? প্রথম সিঁড়িতে আপনি বললেন আমিন, মিম্বারের দ্বিতীয় সিঁড়িতে নেমে বললেন আমিন, মিম্বারের তৃতীয় সিঁড়িতে নেমে বললেন আমিন। ব্যাপার কি রসুল, বুঝলাম না তো। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বলে, ও সাহাবা শোনো, এইমাত্র জিবরিল আমিন আমার কাছে আসছিল। জিবরিল আমিন তিনটে দোয়া করতেছিল আর আমি বলতেছিলাম আমিন আমিন আমিন। এক নম্বর দোয়া ছিল, যেই ব্যক্তি তার পিতামাতার দুইজনের একজনকে অথবা দুজনকে পাইল কিন্তু সে জান্নাত হাসিল করতে পারল না, জান্নাত কামাই করে দিতে পারল না, সে ধ্বংস হোক। আমি রসুল বললাম আমিন। দ্বিতীয় যেই দোয়াটা করছিল সেটা হলো, যেই ব্যক্তি রমজান মাস পাইল কিন্তু নিজের জীবনের গুনাহ খাতাকে মাফ করাইতে পারল না, নিজের জীবনের সকল গুনার কালিগুলো তার আমল নামা থেকে মিটাইতে পারল না, সে ধ্বংস হোক। তখন আমি বলছিলাম আমিন। আর তৃতীয় যেই দোয়া করলো সেটা বলছিল যে, যেই ব্যক্তি আপনি পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারক শুনল কিন্তু আপনার উপর দুরূদ পড়ল না, সেও ধ্বংস হোক। তখন আমি বললাম আমিন। তো দেখেন, এখানে বোঝার বিষয় হলো, একজন ফেরেশতা আল্লাহ তাআলার অনেক মুকাররব নৈকট্যশীল ফেরেশতা হলেন জিবরিল। তো জিবরিল আমিনের মতো ব্যক্তি, নিষ্পাপ ফেরেশতা, আল্লাহর কাছে দোয়া করবে আর আল্লাহ দোয়া কবুল করবে না, এটা কখনোই আশা করা যায়? আর এমন ব্যক্তি, এমন ফেরেশতা আল্লাহর দরবারে দোয়া করছেন, আর আমাদের পয়গম্বর যিনি সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, আমাদের পয়গম্বরের মতো ব্যক্তি তিনি আমিন বলছেন, মানে তিনি সুপারিশ করছেন। তাহলে আশা করা যায় অবশ্যই আল্লাহ তাআলা দোয়া কবুল করে নিছেন।